আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে প্রাইমারি পরীক্ষার বিগত সালের ৮টি প্রশ্নের সমাধান করব। আশা করি সাথে থাকবেন। কাজাখস্তানের রাজধানীর নাম কি? নূর সুলতান। ২৩ মার্চ ২০১৯ তারিখে কাজাখস্তানের রাজধানী নাম পরিবর্তন করে নূর সুলতান রাখা হয়। দেশটির সাবেক প্রেসিডেন্ট নূর সুলতান নাজারবায়েভের নামে রাজধানীর নতুন নামকরণ করা হয়েছে। পূর্বের নাম ছিল আস্তানা। তুরস্কের রাজধানীর নাম আঙ্কারা ও তাশকন্দ উজবেকিস্তানের রাজধানী। সুয়েজ খাল যুক্ত করেছে ভূমধ্যসাগর ও লোহিত সাগর। সুয়েজ খাল মিশরের সিনাই উপদ্বীপের পশ্চিমে অবস্থিত একটি কৃত্রিম খাল। এটি ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে যুক্ত করেছে। 1859 সালে এর নির্মাণ কাজ শুরু হয়। 1869 সালে এটি ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়। এছাড়া আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে পানামা খাল। ইংলিশ চ্যানেল তথা আটলান্টিক মহাসাগর ও উত্তর সাগরকে সংযুক্ত করেছে ডোভার প্রণালী। এডেন সাগর ও লোহিত সাগরকে যুক্ত করেছে বাবেল মানদেব প্রণালী। ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য সংখ্যা কতটি? 27টি। 1 নভেম্বর 1993 সালে ম্যাস্ট্রিস্ট চুক্তির মাধ্যমে ইউরোপিয়ান ইউনিয়ন প্রতিষ্ঠা লাভ করে। ব্রেক্সিট ইস্যুতে 31 জানুয়ারি 2020 ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করলে এর সদস্য সংখ্যা হয় 27। 2021 সালে বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান কত? 152তম। 2021 সালে বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে শীর্ষ দেশ নরওয়ে, সর্বনিম্ন দেশ ইরিত্রিয়া। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারী শীর্ষ দেশ কোনটি? বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশের 6,608 জন শান্তিরক্ষী হিসেবে নিয়োজিত আছেন। দ্বিতীয় অবস্থানে থাকা রুয়ান্ডার 6,335 জন শান্তিরক্ষী হিসেবে নিয়োজিত আছেন। এছাড়া তৃতীয়, চতুর্থ ও পঞ্চম অবস্থানে আছে যথাক্রমে ইথিওপিয়া, নেপাল ও ভারত। ন্যাটো এর সদর দপ্তর কোথায়? ব্রাসেলস। নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা ন্যাটো 1949 সালের 4 এপ্রিল প্রতিষ্ঠিত একটি সামরিক সহযোগিতার জোট। এর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত। এর প্রতিষ্ঠাকালীন সদস্য 12টি, বর্তমান সদস্য 30টি, সর্বশেষ সদস্য উত্তর মেসিডোনিয়া। নিচের কোনটি আফ্রিকার শৃঙ্গ অঞ্চলের দেশ নয়? নাইজার। আফ্রিকার শৃঙ্গ আফ্রিকার মূল মহাদেশীয় ভূখণ্ডের পূর্বতম অঞ্চল। এটি ইরিত্রিয়া, ইথিওপিয়া, জিবুতি এবং সোমালিয়া নিয়ে গঠিত। নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এর সদস্য দেশ নয় কোনটি? দক্ষিণ কোরিয়া। নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এর সদস্য দেশ 5টি। দেশগুলো হলো ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা। এটি ব্রিক্স ব্যাংক নামেও পরিচিত। আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয় কবে? 10 ডিসেম্বর। আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয় 10 ডিসেম্বর। এছাড়া 5 জুন বিশ্ব পরিবেশ দিবস, 22 এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস, 16 অক্টোবর বিশ্ব খাদ্য দিবস। মুক্তিযুদ্ধের সময় নৌপথ কত নম্বরের সেক্টরের অধীনে ছিল? 10 নম্বর। 1 নম্বর সেক্টরে ছিল চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম থেকে ফেনী নদী পর্যন্ত। 2 নম্বর সেক্টরে ছিল নোয়াখালী জেলা, কুমিল্লা জেলার আখাউড়া ভৈরব রেল লাইন পর্যন্ত এবং ফরিদপুর ও ঢাকার অংশবিশেষ। 3 নম্বর সিলেট জেলার হবিগঞ্জ মহকুমা, কিশোরগঞ্জ মহকুমা, আখাউড়া ভৈরব রেল লাইন থেকে উত্তর পূর্ব দিকে কুমিল্লা ও ঢাকা জেলার অংশবিশেষ। 4 নম্বর ছিল সিলেট জেলার পূর্বাঞ্চল এবং খোয়াই শায়েস্তাগঞ্জ রেল লাইন বাদে পূর্ব ও উত্তর দিকে সিলেট ডাউকি সড়ক পর্যন্ত। 5 নম্বর ছিল সিলেট ডাউকি সড়ক থেকে সিলেট জেলার সমগ্র উত্তর ও পশ্চিমাঞ্চল। 6 নম্বর ছিল সমগ্র রংপুর জেলা এবং দিনাজপুর জেলার ঠাকুরগাঁও মহকুমা।
দিনাজপুর 7 নম্বর ছিল দিনাজপুর জেলার দক্ষিণাঞ্চল, বগুড়া, রাজশাহী এবং পাবনা জেলা। 8 নম্বর ছিল সমগ্র কুষ্টিয়া ও যশোর জেলা, ফরিদপুরের অধিকাংশ এলাকা এবং দৌলতপুর সাতক্ষীরা সড়কের উত্তরাংশ। 9 নম্বর ছিল দৌলতপুর সাতক্ষীরা সড়ক থেকে খুলনার দক্ষিণাঞ্চল এবং সমগ্র বরিশাল ও পটুয়াখালী জেলা। 10 নম্বর কোনো আঞ্চলিক সীমানা নেই, নৌবাহিনীর কমান্ডো দ্বারা গঠিত শত্রুপক্ষের নৌযান ধ্বংসের জন্য বিভিন্ন সেক্টরে পাঠানো হতো। 11 নম্বর ছিল কিশোরগঞ্জ মহকুমা বাদে সমগ্র ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলা এবং নগরবাড়ি আরিচা থেকে ফুলছড়ি বাহাদুরাবাদ পর্যন্ত যমুনা নদী ও তীর অঞ্চল। সর্বপ্রথম রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় তমদ্দুন মজলিসের উদ্যোগে। বাংলা ভাষা আন্দোলনের সময় একটি বিশেষ তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করেছিল তমদ্দুন মজলিস। তমদ্দুন মজলিস প্রথম রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠনের উদ্যোগ গ্রহণ করেছিল। পরবর্তীতে 1948 সালে 2 মার্চ ফজলুল হক হলে কামরুদ্দিন আহমদের সভাপতিত্বে তমদ্দুন মজলিস ও মুসলিম ছাত্র সমাজ এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। তমদ্দুন মজলিস কার নেতৃত্বে গড়ে ওঠে? আবুল কাশেম। 2 সেপ্টেম্বর 1947 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে গড়ে ওঠে এটি একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান নাম তমদ্দুন মজলিস। এটিই ছিল ভাষা আন্দোলনের প্রথম সংগঠন। দ্বিজাতি তত্ত্বের ঘোষণা দেন কে? মুহাম্মদ আলী জিন্নাহ। মুসলমানদের স্বার্থের কথা বিবেচনা করে 1939 সালে সিন্ধু প্রদেশের মুসলিম লীগের সভায় মুহাম্মদ আলী জিন্নাহ দ্বিজাতি তত্ত্বের ঘোষণা দেন। বাংলাদেশের প্রথম জিআই পণ্য কোনটি? জামদানি। বাংলাদেশের প্রথম ভৌগোলিক নির্দেশক জিআই পণ্য হিসেবে 17 নভেম্বর 2016 সালে জামদানি স্বীকৃতি পায়। 2017 সালে ইলিশ বাংলাদেশের দ্বিতীয় ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে নিবন্ধিত হয়। তৃতীয় ও চতুর্থ জিআই পণ্য যথাক্রমে খিরসাপাতি আম ও মসলিন। বর্তমানে বাংলাদেশের জিআই পণ্য হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত পণ্য রয়েছে 9টি, বাকি 5টি হলো রাজশাহী সিল্ক, শতরঞ্জি, চিনিগুড়া চাল, দিনাজপুরের কাটারি ভোগ ও বিজয়পুরের সাদামাটি। মুক্তিযুদ্ধের ব্যতিক্রমী সেক্টর ছিল কোনটি? 10 নম্বর। মুক্তিযুদ্ধের ব্যতিক্রমী সেক্টর ছিল 10 নম্বর সেক্টর। সমস্ত নদী তীরবর্তী এলাকা, নৌবন্দর, সমুদ্র বন্দর এই সেক্টরের অন্তর্ভুক্ত ছিল। এই সেক্টরে কোনো নিয়মিত সেক্টর কমান্ডার ছিলেন না। নৌ কমান্ডোরা যখন যে এলাকায় অপারেশন পরিচালনা করতেন তখন সেই এলাকার সেক্টর কমান্ডারের অধীনে যুদ্ধ করতেন। বাংলাদেশের প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় কবে? 8 মার্চ 2020 সালে। 8 মার্চ 2020 তারিখে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের থেকে প্রথমবারের মতো জানানো হয় বাংলাদেশে 3 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনা ভাইরাসে আক্রান্ত প্রথম মৃত্যুবরণ করে 18 মার্চ 2020 তারিখে। গণঅভ্যুত্থান দিবস পালিত হয় 24 জানুয়ারি। 24 জানুয়ারি ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস। পাকিস্তানি সামরিক শাসন উৎখাতের লক্ষ্যে 1969 সালের এই দিনে সংগ্রামী জনতা শাসক গোষ্ঠীর দমন, পীড়ন ও সান্ধ্য আইন উপেক্ষা করে মিছিল বের করে। মিছিলে পুলিশের গুলিবর্ষণে নিহত হন নবকুমার ইনস্টিটিউশনের 9ম শ্রেণীর ছাত্র মতিউর রহমান। জনতার রুদ্র রোষ এবং গণঅভ্যুত্থানের জোয়ারে স্বৈরাচারী আইয়ুব সরকার আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান অভিযুক্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকলকে মুক্তি দিতে বাধ্য হয়। আপনা মাংসে হরিণা বৈরী লাইনটি কোন সাহিত্যের অন্তর্ভুক্ত? চর্যাপদ। আপনা মাংসে হরিণা বৈরী লাইনটি বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদের অন্তর্ভুক্ত। চর্যাপদ হচ্ছে 51টি কবিতার একটি সংকলন। মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী 1907 সালে নেপালের রাজগ্রন্থাগার থেকে চর্যাপদ সহ আরও 3টি পুঁথি সংগ্রহ করেন। চর্যাপদে 6টি প্রবাদ বাক্য পাওয়া যায়, তার মধ্যে আপনা মাংসে হরিণা বৈরী একটি প্রবাদ বাক্য। পদ্মাবতী কাব্য রচনা করেন কে? আলাওল। পদ্মাবতী কাব্যটি রচনা করেন মধ্যযুগের অন্যতম প্রধান কবি আলাওল। তিনি ছিলেন আরাকান রাজসভার শ্রেষ্ঠ কবি। হিন্দি কবি মালিক মোহাম্মদ জায়সি রচিত পদুমাবত অবলম্বনে আলাওল রচনা করেন পদ্মাবতী কাব্য।
তার রচিত অন্যান্য কাব্যগুলো হলো সয়ফলমূলক, বদিউজ্জামান, হপ্তপয়কর, তোহফা, রাগতালনামা, সিকান্দারনামা। নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস নয়? দেনা পাওনা। বউ ঠাকুরানীর হাট রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রথম প্রকাশিত উপন্যাস। এছাড়া তার রচিত অন্যান্য উপন্যাস করুণা, রাজর্ষি, নৌকাডুবি, শেষের কবিতা, চোখের বালি, গোড়া, চতুরঙ্গ, ঘরে বাইরে, যোগাযোগ, দুই বোন, মালঞ্চ, 4 অধ্যায়। দেনা পাওনা উপন্যাসটি বাংলা সাহিত্যের অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত। নিচের কোন বানানটি শুদ্ধ? ঘণ্টা। শুদ্ধ বানানটি হলো ঘণ্টা। নত্যবিধানের নিয়ম অনুসারে ট বর্গীয় ধ্বনির আগে তৎসম শব্দে সবসময় মূর্ধন্য ন যুক্ত হয়, যেমন ঘণ্টা, লণ্ঠন, কাণ্ড ইত্যাদি। অন্যান্য বানানগুলোর শুদ্ধ রূপ হলো যথাক্রমে ত্রিনয়ন, গণিকা, বাণিজ্য। শীতার্ত শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি? শীত যোগ ঋত। অকার কিংবা আকারের পর ঋত থাকলে উভয় মিলে আর হয় এবং বানানে পূর্ববর্তী বর্ণে আ ও পরবর্তী বর্ণে রেফ লেখা হয়, যেমন শীত যোগ ঋত, শীতার্ত, তৃষ্ণা যোগ ঋত, তৃষ্ণার্ত। সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথা। বাক্যটিতে ঔষধ শব্দটি কোন কারকে কোন বিভক্তির উদাহরণ? কর্মকারকে শূন্য। যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে তাকে কর্মকারক বলে। প্রদত্ত বাক্যে ঔষধের মাধ্যমে ক্রিয়া সম্পন্ন হবে বোঝাচ্ছে, তাই ঔষধ শব্দটি কর্মকারক নির্দেশ করে। আবার ঔষধ শব্দটির সঙ্গে অন্য কোনো বর্ণ যুক্ত না থাকায় শূন্য বিভক্তি হবে। নিচের কোন শব্দটি খাঁটি বাংলা উপসর্গ যোগে গঠিত হয়েছে? রাম ছাগল। রাম ছাগল শব্দটি খাঁটি বাংলা উপসর্গ যোগে গঠিত হয়েছে। খাঁটি বাংলা উপসর্গ রয়েছে 21টি। প্রদত্ত শব্দে রাম উপসর্গটি বড় বা উৎকৃষ্ট অর্থে ব্যবহৃত হয়েছে। এছাড়া অনুবাদ, অভিযান, তৎসম উপসর্গ যোগে গঠিত শব্দ। হররোজ হিন্দি উপসর্গ যোগে গঠিত শব্দ। কোনটি নিত্য সম্বন্ধীয় অব্যয়ের উদাহরণ? যথা ধর্ম তথা জয়। কতগুলো যুগ্ম শব্দ পরস্পরের উপর নির্ভরশীল, সেগুলো নিত্য সম্বন্ধীয় অব্যয় রূপে পরিচিত, যেমন যথা তথা, যত তত, যখন তখন, যেমন তেমন ইত্যাদি। কোনটি শুদ্ধ বানান? অনসূয়া। কতিপয় বানান অনূর্ধ্ব, অন্ত্যেষ্টিক্রিয়া, অকস্মাৎ, অগ্ন্যাশয়, অধ্যাত্ম, অন্তঃসত্ত্বা, অমর্ত্য, অনাথিনী, অশরীরী, অনূন, অবশ্যম্ভাবী। অনুগ্রহ এর বিপরীতার্থক শব্দ নিগ্রহ। কিছু বিপরীত শব্দ অনুগ্রহ, নিগ্রহ, দয়া, নির্দয়, বাহির, ভিতর, স্বাধীন, অধীন। বরফগলা নদী উপন্যাসটির রচয়িতা কে? জহির রায়হান। বরফগলা নদী উপন্যাসের রচয়িতা জহির রায়হান। এটি 1969 সালে প্রকাশিত হয়। তার কয়েকটি উল্লেখযোগ্য উপন্যাস হাজার বছর ধরে, আরেক ফাল্গুন, শেষ বিকেলের মেয়ে প্রভৃতি। শৈশবের প্রকৃতি প্রত্যয় কোনটি? শিশু যোগ স্ন। যে শব্দের সঙ্গে স্ন প্রত্যয় যুক্ত হয় তার প্রাতিপদিকের অন্তঃস্বরের উকারও ওকারে পরিণত হয়। ও যোগ অসন্ধিতে অব হয়, যেমন গুরু যোগ স্ন গৌরব, শিশু যোগ স্ন শৈশব, লঘু যোগ উষ্ণ লাঘব, মনু যোগ উষ্ণ মানব। ইঁদুর কপালে এর বিপরীত বাগধারা কোনটি? একাদশে বৃহস্পতি। ইঁদুর কপালে বাগধারাটির অর্থ মন্দভাগ্য। একাদশে বৃহস্পতি অর্থ অত্যন্ত সৌভাগ্য। অর্থাৎ ইঁদুর কপালে এবং একাদশে বৃহস্পতি পরস্পর বিপরীত অর্থ বোঝায়। এছাড়া অদৃষ্টের পরিহাস অর্থ ভাগ্যের নিষ্ঠুরতা। ঢাকের কাঠি বাগধারাটির অর্থ মোসাহে। They pleased us all. Choose the correct passive form. We all were pleased with them. প্যাসিভের ক্ষেত্রে সবসময় বাই বসে না। বাইয়ের পরিবর্তে ভার্ব ভেদে অন্যান্য প্রিপোজিশন। They pleased us all.
চুজ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম। উই অল ওয়ার প্লিজড উইথ দেম। প্যাসিভের ক্ষেত্রে সবসময় বাই বসে না, বাইয়ের পরিবর্তে ভার্ব পেতেও অন্যান্য প্রিপোজিশন যেমন টু, অ্যাট, উইথ, ইন ইত্যাদি বসতে পারে। যেমন প্লিজড এর পর উইথ বসে, নো এর পর টু বসে, কন্টেইন এর পর ইন বসে ইত্যাদি। I saw a blind man dash I was walking along the road. এখানে হবে while. I saw a blind man while I was walking along the road. সময় বোঝাতে দুটি ঘটনার মধ্যে একটি ঘটার সময় যখন আরেকটি ঘটতে থাকে তখন ঘটমান বিষয়টির সাথে while বসে। অধিকাংশ ক্ষেত্রে while-এর আগে প্রেজেন্ট টেন্স হলে while-এর পরে প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং পাস্ট টেন্স হলে while-এর সাথে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আনস্টেবল শব্দের সিনোনিম হচ্ছে চেঞ্জেবল। আনস্টেবল স্থির নয় এমন, পরিবর্তনশীল। কনস্ট্যান্ট স্থির, রিলিয়েবল নির্ভরযোগ্য, স্টেডি স্থির, চেঞ্জেবল পরিবর্তনীয়। হি ইজ অ্যাক্সেসিবল ড্যাশ অল। হি ইজ অ্যাক্সেসিবল টু অল। অ্যাক্সেসিবল টু প্রবেশযোগ্য, সহজলভ্য, সুগম, সুলভ, সুবোধ্য, গমনীয়, সহজগম্য। We made her recite a poem. Passive. She was made to recite a poem. Causative verb যুক্ত একটি বাক্যের প্যাসিভ ভয়েস এর গঠন অবজেক্টকে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের পিপি প্লাস টু প্লাস ভার্বের বেস ফর্ম। সুতরাং বাক্যটির প্যাসিভ ভয়েস হলো she was made to recite a poem. Which one of the following words is not plural? News. News, physics, mathematics, mumps, acoustics, measles, civics প্রভৃতি শব্দ দেখতে প্লুরাল এর মতো হলেও এরা সিঙ্গুলার নাউন। আবার সিজার্স, প্লান্টস, ট্রাউজার্স, শর্টস প্রভৃতি শব্দ সর্বদাই প্লুরাল। I would have lent you my notes if you dash me. এখানে had asked হবে। I would have lent you my notes if you had asked me. কন্ডিশনাল সেন্টেন্সের এক অংশে would have থাকলে if যুক্ত অংশে পাস্ট পারফেক্ট হয়, তাই had asked বসবে। Why dash angry with me yesterday? Why were you angry with me yesterday? Yesterday, ago, long ago, last night, last week, last month, the day before yesterday ইত্যাদি শব্দগুচ্ছ পাস্ট ইনডেফিনিট টেন্স নির্দেশ করে, তাই বাক্যটিতে শূন্যস্থানে ওয়ার ইউ বসবে। হোয়াট টাইপ অফ নাউন ইজ কাইন্ডনেস? অ্যাবস্ট্রাক্ট নাউন। কাইন্ডনেস অর্থ দয়া, উদারতা, এটি একটি গুণবাচক শব্দ, তাই এটি অ্যাবস্ট্রাক্ট নাউন। Select the correctly spelled word. Adolescence. শুদ্ধ বানানটি হলো ADOLESCENCE। এর অর্থ বয়সন্ধিকাল। I cut myself. Here myself is a or an reflexive pronoun. যে প্রোনাউন অবজেক্টের স্থান গ্রহণ করে পূর্বের সাবজেক্টকে নির্দেশ করে তাকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলে, যেমন মাইসেলফ, হিমসেলফ, আওয়ারসেলফ, দেমসেলফ ইত্যাদি। There were dash guests than I expected. There were fewer guests than I expected. গেস্ট শব্দটিকে গণনা করা যায়, তাই এর পূর্বে ফিউ বা ফিওয়ার বসবে। আবার শেষে দেন থাকায় তুলনা করা বোঝাচ্ছে বলে ফিওয়ার বসবে। সিলেক্ট দ্য অপোজিট মিনিং অফ দ্য ওয়ার্ড গ্লোরিয়াস। গ্লোরিয়াস এর অপোজিট মিনিং ডিসগ্রেসফুল।
গ্লোরিয়াস অর্থ অতি চমৎকার, জমকালো। সুপারব অর্থ চমৎকার। স্প্লেন্ডিড অর্থ অপূর্ব। ডিসগ্রেসফুল অর্থ বাজে, অসুন্দর, লজ্জাকর। ফাইন্ড দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড রেডিয়েন্ট। রেডিয়েন্ট এর সিনোনিম লুমিনাস। রেডিয়েন্ট অর লুমিনাস অর্থ আলোক রশ্মি বিকিরণকারী, দীপ্তিশীল। রেডিও অ্যাক্টিভ অর্থ তেজস্ক্রিয়। সেরেনিটি অর্থ প্রশান্তি। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। হি হ্যাজ বিন লিভিং হেয়ার ফর 6 months। বাক্যে যাবৎ, ধরে, হতে, থেকে অর্থে ফর থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, যেমন হি হ্যাজ বিন লিভিং হেয়ার ফর 6 months। দ্য ফেমিনিন ফর্ম অফ টেইলর ইজ সিমস্ট্রেস। টেলর অর্থ দর্জি, সিমস্ট্রেস অর্থ মহিলা দর্জি। চেঞ্জ দ্য ন্যারেশন। আই সেইড ডু ইট। আই অর্ডার্ড টু ডু ইট। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টেড স্পিচ এর অর্থ ও ভাব অনুযায়ী সে এর পরিবর্তে অর্ডার, কমান্ড, রিকোয়েস্ট, অ্যাডভাইস, বেগ, আস্ক ইত্যাদি বসে। হ্যাঁবোধক বাক্যের ক্ষেত্রে কমা ও ইনভার্টেড কমা উঠে গিয়ে টু বসে এবং নাবোধক বাক্যে নট টু বসে। প্রদত্ত বাক্যের ভাব অনুযায়ী সে এর পরিবর্তে অর্ডার বসেছে। হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড ইজ নট প্লুরাল? ম্যাগাস। ম্যাগাস একটি সিঙ্গুলার নাউন, এর অর্থ পুরোহিত। ম্যাগাসের প্লুরাল হচ্ছে ম্যাগি, যার অর্থ পুরোহিত মণ্ডলী। I don't know his father's name. Make it a complex sentence. I do not know what his father's name is. সিম্পল সেন্টেন্সে নাউন ফ্রেজ থাকলে কমপ্লেক্স সেন্টেন্সে নাউন ফ্রেজটি দ্যাট অর WH ওয়ার্ড যোগে সম্প্রসারিত হয়ে নাউন ক্লজে পরিণত হয়। দ্য ফ্রেজ ফর গুড মিনস পার্মানেন্টলি। ফর গুড অর্থ চিরতরে, স্থায়ীভাবে। পার্মানেন্টলি স্থায়ীভাবে। টেম্পোরারিলি সাময়িকভাবে। থ্রোলি তন্ন তন্ন করে। মডেমের মাধ্যমে কম্পিউটারের সাথে ইন্টারনেট লাইনের সংযোগ সাধন হয়। মডেমের মাধ্যমে ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ এবং অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে পরিণত করা যায়। একজন দালাল দুটি পুরনো গাড়ি প্রত্যেকটি 39,100 টাকায় বিক্রয় করেন। প্রথমটিতে তার 15% লাভ হয়, কিন্তু দ্বিতীয়টিতে 7.5% ক্ষতি হয়। মোটের উপর তার কত টাকা লাভ হয়? উত্তর গ 1929.73 টাকা। 53 নম্বর উত্তর 4 ঘন্টা। 54 নম্বর উত্তর 360 ডিগ্রি। 55 নম্বরের উত্তর A+1। 56 নম্বরের উত্তর x। 57 নম্বরের উত্তর 260। 58 নম্বরের উত্তর 40 পৃষ্ঠা। 59 নম্বরের উত্তর 3 লিটার। 60 নম্বরের উত্তর 14। 61 নম্বরের উত্তর ক √3। 62 নম্বরের উত্তর 45। 63 নম্বরের উত্তর 500। 64 নম্বরের উত্তর 50। 65 নম্বরের উত্তর A-B + C। 66 নম্বরের উত্তর অন্তকেন্দ্র। 67 নম্বরের উত্তর 110 ডিগ্রি। 68 নম্বরের উত্তর 8,000 টাকা। 69 নম্বরের উত্তর 4।
70 নম্বরের উত্তর 19। রূপান্তরিত মূল কোনটি? মিষ্টি আলু। রূপান্তরিত মূল হলো মূলা, গাজর, শালগম, সন্ধ্যামালতি। রূপান্তরিত কাণ্ড আদা, হলুদ, আলু, পেঁয়াজ, রসুন। রিকেটস কোন ভিটামিনের অভাবে দেখা দেয়? ভিটামিন ডি। 73 নম্বরের উত্তর 23। রমনা পার্কে নাটকটি কে রচনা করেছেন? ডক্টর নীলিমা ইব্রাহিম। নীলিমা ইব্রাহিমের কয়েকটি উল্লেখযোগ্য নাটক রমনা পার্কে, 2-2 4, যে অরণ্যে আলো নেই প্রভৃতি। বিজয় নাটকটির রচয়িতা কে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। বিজয়া শরৎচন্দ্রের দত্তা উপন্যাসেরই নাট্যরূপ। তার দেনা পাওনা উপন্যাসের নাট্যরূপ হল ষোড়শী এবং পল্লী সমাজ উপন্যাসের নাট্যরূপ পল্লী সমাজ উপন্যাসের নাট্যরূপ রমা। সুবচন নির্বাসনে নাটকটির রচয়িতা কে? আব্দুল্লাহ আল মামুন। সুবচন নির্বাসনে আব্দুল্লাহ আল মামুনের নাট্যগ্রন্থ। তার আরও কয়েকটি উল্লেখযোগ্য নাটক সেনাপতি, তোমরাই, কোকিলারা, এবার ধরা দাও প্রভৃতি। কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? অহিনকুল। যে সমাসে প্রত্যেকটি সমসমান পদের অর্থের প্রাধান্য থাকে তাকে বলে দ্বন্দ্ব সমাস। যেমন অহিনকুল, অহি ও নকুল। তাল তমাল, তাল ও তমাল। মা বাবা, মা ও বাবা। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র সম্পাদনা করেন কে? হাসান হাফিজুর রহমান। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র একটি প্রামাণিক গ্রন্থ যা 1971 সালে বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধকালীন সংঘটিত বিভিন্ন ঘটনার বিস্তারিত তথ্যভাণ্ডার হিসেবে স্বীকৃত। এই গ্রন্থটি সম্পাদনা করেন বিখ্যাত কবি, সমালোচক ও সাংবাদিক হাসান হাফিজুর রহমান। তার সম্পাদনায় ভাষা আন্দোলনের উপর প্রথম সংকলন 21শে ফেব্রুয়ারি 1953 সালে প্রকাশিত হয়। কোনটি শুদ্ধ বানান? ভাগীরথী। কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ? অনুপাজুরে। যে সমাসে সমসমান পদগুলোর কোনোটির অর্থ না বুঝিয়ে অন্য কোনো পদকে বোঝায় তাকে বহুব্রীহি সমাস বলে। যেমন অনুপাজুরে, উনপাজুরে যার। হতশ্রী, হত হয়েছে শ্রী যার। সহোদর, সহ উদর যার। আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনার যে কোনো মতামত কমেন্টে জানাবেন। নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল আইকনটি প্রেস করুন। সবার সুস্থতা ও দীর্ঘজীবী কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।